দুনিয়ার সমস্ত সন্তান তথা ছেলে সন্তানদেরকে 5 থেকে 9 বছরের আগে মানুষেরা মুসলমানি করায়, কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মুসলমানি করানো অবস্থায় জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমিনা বলে দুনিয়ার সমস্ত সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে তারপরে তাদের নারটাকে কাটা হয়, নাভিটাকে কাটা হয়, কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসেন তখন আল্লাহ রাব্বুল আলামিন পেটের মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভিটাকে কেটে ধুয়ে সাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছু ইতিহাস, জন্মের কিছু কথা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণও করেছেন। জন্ম এবং মৃত্যুর মাস একটাই। বর্তমান সারা বিশ্বব্যাপী দেখা যায় আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে শুধু আনন্দ উল্লাস করি, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই মাসে মৃত্যুবরণও করেছেন। তো সেই পরিপ্রেক্ষিতেও আমাদের কান্না করানো দরকার, আনন্দের পাশাপাশি কান্না করানো দরকার। কিন্তু দেখবেন এই মাসে কিছু নবী প্রেমিক আছে, তারা শুধু আনন্দই করে, কান্না করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে জন্ম হয়েছে, এটা আমাদের জন্য খুশির বিষয়। এটা আমাদের মনের মধ্যে একটা আনন্দ দেয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আগমন করেছেন। আচ্ছা বলেন তো, এগুলো কোনো পালনীয় বিষয়? হ্যাঁ, নবীজি জন্ম হয়েছে এই মাসে, এগুলো কি পালনীয় বিষয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে জন্ম হয়েছে, আমি আপনাকে সেইভাবে জন্মগ্রহণ আবার করতে পারবো? সম্ভব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যেই সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, ওই অলৌকিক ঘটনাগুলো কি আমি আর আপনি সম্পাদন করতে পারবো বা করতে পারবো? কখনোই সম্ভব না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন, এটা আমাদের জন্য আনন্দের বিষয়, কিন্তু পালনীয় বিষয় না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাস তথা জন্মের মাসকে কেন্দ্র করে তারা মনে করে এটা হচ্ছে খিচুড়ি খাওয়ার মাস, সিন্নি খাওয়ার মাস, জিলাপি খাওয়ার মাস, আরো বিভিন্ন ধরনের মিটিং মিছিল যা কিছু আছে, মিলাদ টিলাদ এই সে যা কিছু আছে, তারা এইগুলোকেই বলে। তারা মনে করে এটা হচ্ছে এই মাসটাই হচ্ছে সিন্নির মাস, জিলাপির মাস, খিচুড়ির মাস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পালনীয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হচ্ছে পালনীয়। নবীজির জন্মটাকে, জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার পুরা জীবনটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সূরত, আরেকটা হচ্ছে সিরাত। সূরত এটা পালনীয় না, সিরাত এটা পালনীয়। সিরাত, সূরত আপনি কিভাবে পালন করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মতো কি আমার আপনার নাক বানাইতে পারবেন? নবীজির চুলের মতো কি আমার আপনার চুল হবে? নবীজির চোখের মতো কি আমার আপনার চোখ আমি আপনি বানাইতে পারবো? পারবো না। তো নবীজির জীবনের দুইটা অংশ, একটা হচ্ছে সূরত আর একটা হচ্ছে সিরত। সূরত এটা পালনীয় না, এটা হচ্ছে আলোচনার বিষয়। আর সিরত 40 বছর পরে নবুয়তের পর থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরতটা আছে, তার জীবনীটা আছে, এটা হচ্ছে আমার আপনার জন্য পালনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? পুরা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানদের জন্য যেই রকম রহমত হিসাবে পাঠিয়েছেন, হিন্দুদের জন্য, কাফেরের জন্য, বেঈমান মুশরিকের জন্য ঠিক অনুরূপভাবে রহমত হিসাবে পাঠিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মক্কাবাসীর জন্য তথা আরববাসীর জন্য কিন্তু রহমত হিসাবে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা পৃথিবীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ বানাইছে। মানবের জন্য যেইভাবে রহমত, দানবের জন্য সেইভাবে রহমত। দুনিয়ার মধ্যে যত কীটপতঙ্গ আছে, যত চতুষ্পর্যন্ত আছে, যত তৃণলতা আছে, সব কিছুর জন্য আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। পুরা বিশ্ববাসীর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসার আগেই কিন্তু তার পিতা ইন্তেকাল করেছে। দুনিয়াতে আসার আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার কিছুদিন পরে আব্দুল মুত্তালিব হাতিমে কাবা তথা কাবার চত্বরে তিনি শুয়ে আছেন। এমন সময় তার দাদা আব্দুল মুত্তালিব একটা স্বপ্ন দেখলেন। প্রথম দিন একটা স্বপ্ন দেখলেন। আব্দুল মুত্তালিবের স্বপ্নের মধ্যে একজন লোক আইসা আব্দুল মুত্তালিবকে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, মক্কার মধ্যে তুমি বাররা খনন করো। নাম কি? বাররা খনন করো। এইটা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলল, বাররা কি? ওই আগন্ত ব্যক্তি তথা স্বপ্নের ব্যক্তিটা বাররার ব্যাখ্যা না করে তিনি চলে গেলেন। ব্যাখ্যা করলেন না। আব্দুল মুত্তালিব প্রশ্ন করলেন স্বপ্নে যে বাররাটা কি, তিনি আর বললেন না যে বাররাটা কি, তিনি চলে গেলেন। আবার যখন পরের দিন আব্দুল মুত্তালিব ঘুমাইছে, ঘুমানোর সঙ্গে সঙ্গে আবার ওই লোকটা স্বপ্নের মধ্যে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হওয়ার পরে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, মাজনুনা খনন করো। আব্দুল মুত্তালিব প্রশ্ন করলো, মাজনুনা এটা আবার কি? আগন্ত ব্যক্তিটা ব্যাখ্যা না করে তিনি চলে গেলেন। এইবার পরের দিন আবার আব্দুল মুত্তালিবের কাছে ওই আগন্ত ব্যক্তিটা স্বপ্নের মধ্যে আইসা আব্দুল মুত্তালিবকে বলল, হে আব্দুল মুত্তালিব, তাইবা খনন করো। আব্দুল মুত্তালিব এইবার প্রশ্ন করলো, তাইবা এটা কি জিনিস? স্বপ্নের ব্যক্তিটা আব্দুল মুত্তালিবকে ব্যাখ্যা না করে তিনি চলে গেল। এইবার চতুর্থ দিন আব্দুল মুত্তালিব আবার স্বপ্নের মধ্যে ওই লোকটা আসলো। আসার সঙ্গে সঙ্গে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি জমজম খনন করো। আব্দুল মুত্তালিব এইবার বলল, জমজম এটা কি? এইটা বলার সঙ্গে সঙ্গে ওই আগন্ত ব্যক্তিটা বলল, জমজম এটা হচ্ছে এমন একটা কূপ, এমন একটা পানির নালা, যে পবিত্র পানিটা তুমি যদি খনন করো, আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটাকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য, সমস্ত মানুষের জন্য জারি করে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব স্বপ্নে প্রশ্ন করলেন, তাহলে এই জায়গাটা কোথায় আমাকে একটু বলে দাও। আব্দুল মুত্তালিবকে বলে দেওয়া হলো যে অমুক জায়গার মধ্যে তুমি এটা খনন করতে থাকো। আব্দুল মুত্তালিব পরের দিন মক্কার যত বড় বড় লোক ছিল তাদের সকলকে ডাকলেন। ডাকার পরে স্বপ্নের বিস্তারিত কিছু বললেন। কেউ রাজি হইল না যে আপনি ঠিক আছে, আপনি স্বপ্নে দেখছেন, আপনি একাই খনন করুন। তো আব্দুল মুত্তালিব কিছু লোকদেরকে নিয়ে একাই খনন করতে শুরু করলো। খনন করার পরে দেখা গেল যে ওই গর্তের মধ্যে অনেক দিনের পুরনো অস্ত্র শস্ত্র, স্বর্ণের হরিণ সহ ওই গর্তের মধ্যে পাওয়া গেছে। সুবহানাল্লাহ। যখন স্বর্ণের হরিণ পাইল, আরো অনেক কিছু পাইল সম্পদ, তখন তো ওই যে ওই লোক যারা ছিল, যারা আব্দুল মুত্তালিবকে সঙ্গ দেয় নাই, করতে রাজি ছিল না,
তারা আয়েশা এটাকে ভাগ নিতে চাইবে, তো আব্দুল মুত্তালিব সর্বশেষ ফয়সালা দিল, আমার সঙ্গে যারা ছিল এটার ভাগ শুধু তারাই গ্রহণ করবে, তোমরা কেউ পারবে না। তো এই পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দ্বারা ওই জমজম কূপকে খনন করে দিলেন। সুবহানাল্লাহ। খনন করার পরে আব্দুল মুত্তালিব এইবার কাবার চত্বরের মধ্যে আসলেন। আসার পরে শৈলেন, শোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে সুসংবাদ শোনাইলেন, শোনো, অতি সত্য তোমার বংশের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সন্তান দান করব, এমন একটা লোক দান করব, যেই সন্তানটা শুধু তোমার বংশ নয়, শুধু তোমার আরবের মধ্যে নয়, মক্কা এবং মদিনার মধ্যে নয়, বরং পুরা বিশ্বের জন্য রহমত হিসাবে পাঠাবো। সুবহানাল্লাহ। এটা জন্মের কিছুদিন আগের ঘটনা। আব্দুল মুত্তালিব কারো কাছেই কিছু বলে না। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের কানের মধ্যে কিছু কানা গোসা আসলো যে মক্কার মানুষেরা তার ছেলে আব্দুল্লাহর বউকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে যে কি ব্যাপার, স্বামী তো মারা গেছে, এই মহিলাটা যেই দিক দিয়ে যায় পারফিউম লাগিয়ে যায়, সুগন্ধি লাগিয়ে যায়, অথচ স্বামী মারা যাওয়ার পরে মহিলাদের জন্য পারফিউম সুগন্ধি ব্যবহার করা হারাম। ওই সময় এটা আরবের মধ্যে অনেক কঠিন ছিল, আরো বেশি কঠিন ছিল, হারাম। কিন্তু আব্দুল্লাহর বউ রাস্তা দিয়ে যখন চলে, মনে হয় গায়ের মধ্যে পারফিউম লাগিয়েছে, মনে হয় গায়ের মধ্যে সুগন্ধি লাগিয়ে চলতেছে, ব্যাপারটাকে এই কানাগোসা পুরা মক্কার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আব্দুল মুত্তালিবের কানের মধ্যে যখন এই সংবাদগুলো আসলো, তিনি আর নিতে পারতেছিলেন না, কারণ ছেলের বউয়ের ব্যাপারে মানুষেরা কানাগোসা করে, এটা শুনতেও তো খারাপ লাগে, লাগে না? শুনতেও খারাপ লাগে। এইবার আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে আসলেন। আসার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাকলেন, স্ত্রী এই দিকে আসো। আসার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বলল, ব্যাপার কি? আমাদের ছেলের বউ আব্দুল্লাহর বউ কি শুরু করেছে? সে যখন রাস্তা দিয়ে বের হয় তার শরীরের মধ্যে পারফিউমের গান পাওয়া যায়, সুগন্ধির গান পাওয়া যায়, মানুষেরা এইগুলা নিয়ে হাসি ঠাট্টা করে, বলা বলি করতেছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে, স্বামী আমার, আমিও আপনার কাছে এই বিষয়টাই বলতে চাই, কিন্তু বলতে পারতেছি না। আপনি তো বাহিরে এই বিষয়টা নিয়ে কানা গোসা শুনছেন, কিন্তু আমি তো বাহিরের মধ্যে এই কানা গোসা শুনি নাই, তার সুগন্ধি তথা পারফিউম শুনি নাই। আমি তো আমার ঘরের মধ্যে এটার প্রমাণ পেয়েছি। আমার ছেলের বউ যখন গোসলখানা থেকে গোসল করে বের হয়ে আসে, এরপরে সঙ্গে সঙ্গে যখন আমি গোসলখানার মধ্যে প্রবেশ করি, মনে হয় পুরা গোসলখানাটা মেশকে আম্বর দিয়ে ভরপুর করে রাখছে। সুবহানাল্লাহ। আপনি তো বাহিরে দেখছেন, আপনার ছেলের বউ যখন গোসলখানা থেকে গোসল করে বের হয়ে আসে, এরপরেই যখন আমি গোসলখানায় যাই, আমি তো মনে হয় যে পুরা মেশক আম্বর দিয়া পুরা গোসলখানাটা ভরপুর করে রেখেছে। সুবহানাল্লাহ। এইবার আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী দুইজন মিলে আব্দুল্লাহর বউ তথা হযরত আমিনাকে ডাকলো, এই দিকে আসো। আসার সঙ্গে সঙ্গে আমিনাকে এই বিষয়গুলা নিয়ে যখন প্রশ্ন করলো, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমিনা বলতেছে, বাবা আপনি শুনুন, আমিও আপনার কাছে এই বিষয়গুলাই বলতে চাই। আপনি তো বাহিরে কানা গোসা শুনছেন, কিন্তু আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। কিন্তু যেই দিন থেকে আমার পেটের মধ্যে সন্তান আসে, সেই দিন থেকে আমার জীবনের সব কিছু উলটপালট হয়ে গেছে। যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের মধ্যে আসছে, কনসেপ্ট আমি যখন করছি, তখনই আমার জীবনের সব কিছু যেন আমার পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি পরিবর্তন হয়েছে? কয় বাবা, আমি আমার মুখের যেই লালাটা জমিনের মধ্যে ফালাই, মুখের যেই থুতুটা জমিনের মধ্যে ফালাই, ওই থুতুটা জমিনের মধ্যে ফালানোর সঙ্গে সঙ্গে ওই থুতু থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ। আপনি তো মানুষের কাছে শুনছেন যে শরীরের মধ্যে পারফিউমের সেন্ট পাওয়া যায়, আর আমি যে থুতুটা ফালাই জমিনের মধ্যে, ওই থুতু থেকেও পারফিউমের তথা মেশক আম্বরের ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ। বাবা, যেই দিন থেকে আপনার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের মধ্যে আসছে, সেই দিন থেকে আমার রুমের মধ্যে দেওয়াল থেকে আমাকে সালাম দিছে। সুবহানাল্লাহ।
সিরাত ইবনে হিশামের মধ্যে লিখছে, যেদিন মুহাম্মদ পেটের মধ্যে আসছে, আমি যে রুমের মধ্যে থাকি প্রত্যেকটা রুমের দেওয়াল থেকে আমাকে সালাম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, প্রত্যেকটা রাস্তার বালু কণা এবং তৃণলতাগুলো আমি আমিনাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। বাবা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, যখন বালুর উপরের মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে পাড়া দেই, পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত বালু মনে হয় বরফের মতো ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। পাথরের মধ্যে যদি পাড়া দেই, মনে হয় পাথরের মধ্যে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। বাবা, শুধু ঘটনা এই পর্যন্তই না, আমি যখন কুয়া থেকে পানি আনতে যাই, কুয়ার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার নিচের সমস্ত পানিগুলো উপরে চলে আসে। সুবহানাল্লাহ। আমার আর বালতি দিয়া নিচ থেকে টেনে টেনে পানি উঠাইতেও হয় না। আমি যতক্ষণ পর্যন্ত কুয়ার দ্বারের কাছে দাঁড়িয়ে থাকি, ততক্ষণ পর্যন্ত পানিগুলা মুখ বরাবর থাকে। আবার আমি যখন চলে আসি, কুয়ার পানিগুলো আবার নিচের দিকে চলে যায়। বাবা, মানুষেরা বলতে থাকে, হে আমেনা, তুমি কুয়ার কাছে দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পাত্রের মধ্যে পানি না ভরি, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত কুয়ার পাশের মধ্যে দাঁড়িয়ে থাকো ততক্ষণ পর্যন্ত কুয়ার মুখ বরাবর পানি থাকে। তুমি যখন চলে যাও, আবার কুয়ার পানিগুলা নিচের মধ্যে চলে যায়। বাবা, আমি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকি যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের পানি নেওয়া শেষ হয় না। সুবহানাল্লাহ। আপনি তো বাহিরে মানুষের কাছে এই শুনেছেন, কিন্তু বাস্তব এই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটতেছে, আমি এখন কি করব বলে। তখন আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন, হয়তো কিছুদিন আগে আমি যে স্বপ্ন দেখেছি এবং এর বাস্তবতার ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বরই ঘটাবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হচ্ছে এটা। তার জন্মের আগেই এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছিলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হবেন, জন্মের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উসিলায় আকাশের প্রত্যেকটা তারাগুলো জমিনের দিকে ঝুঁকে গিয়েছিল। সুবহানাল্লাহ। আকাশের প্রত্যেকটা তারাগুলোই জমিনের দিকে ঝুঁকে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই ব্যাপারে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সিরাত ইবনে হিশামের মধ্যে লেখেন, হযরত ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে আকাশের মধ্যে যত তারকারাজি ছিল, সমস্ত তারকারাজিগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন জমিনের দিকে ঝুঁকিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা বর্ণনা করেছে আবুল ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তিনি জন্মের সময় আমেনার পাশে ছিলেন। তিনি বলছেন, এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার সময় হযরত আমেনা তিনি বলেন যে স্বপ্নে আমি একটা চিত্র দেখতে পাইলাম। স্বপ্নের মধ্যে আমি একটা চিত্র দেখতে পাইলাম। সেই বিষয়টা হচ্ছে, আমি তো স্বপ্নের মধ্যে একদিন ঘুমিয়েছি, জন্ম হওয়ার কিছুদিন আগে একদিন ঘুমিয়েছি। ঘুমানোর সময় আমি দেখলাম আমার কাছে তিনজন মহিলা আসলো। কয়জন মহিলা? তিনজন মহিলা আসলো আমার কাছে। আসার পরে ওই তিনজন মহিলা আমার গলার মধ্যে ফুলের মালা পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়জন মহিলা? তিনজন মহিলা আমার গলার মধ্যে ফুলের মালা পরিয়ে দিয়েছে। আমি এই তিনজন মহিলাকে আজও পর্যন্ত দেখি নাই এবং চিনিও না। এটা আব্দুল মুত্তালিবের কাছে আমেনা বলতেছিলেন ওই সময়। এইটা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমেনাকে বলল, সেই তিনজন মহিলা কারা? এইটা বলার সঙ্গে সঙ্গে আমেনা বলল, সেই তিনজন মহিলার মধ্যে এক নম্বর ছিলেন, তিনজন মহিলার মধ্যে এক নম্বর ছিলেন আসিয়া, ফেরাউনের স্ত্রী। দ্বিতীয় নম্বর হচ্ছে হযরতে মারইয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম, এবং তৃতীয় নম্বর হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন। এই তিনজন মহিলা আমার কাছে আয়েশা আমার গলার মধ্যে ফুলের মালা পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এটাও হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের একটা ঘটনা।
ওই তিনজন মহিলা বলে গেছে যে আমরা তোমাকে এই জন্যই মালা পরিয়ে যাচ্ছি, কারণ যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটের মধ্যে দিয়েছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাদের স্বামী হবে। সুবহানাল্লাহ। আসিয়ার স্বামী কে হবে কিয়ামতের ময়দানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ দুনিয়াতে হয় নাই, এই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো এই তিনজন আয়েশা জন্মের আগে আমেনাকে ফুলের মালা পরিয়ে গিয়েছিল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন সোমবারের দিন, কোন তারিখে জন্মগ্রহণ করেছে এই বিষয়টা নিয়ে কয়েকটা মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখ জন্মগ্রহণ করেছেন। কয় তারিখ? 8 তারিখ। আমরা তো সকলেই জানি 12 তারিখ। কোন কোন বর্ণনা মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হচ্ছে 9 তারিখ রবিউল আউয়ালের। আবার কোন কোন বর্ণনা মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে 12 তারিখ। তবে সঠিক কোন তারিখ এই বিষয়ে কেউ আজও পর্যন্ত কিছুই বলতে পারে না সঠিক করে। অথচ আমরা সকলেই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছে, জানি না? এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। বুঝতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, এটা প্রসিদ্ধ না। রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এটা বিশুদ্ধ। তো এই ব্যাপারে 3টা মতবিরোধ রয়েছে, হয়তো 3টার মধ্যে যে কোনো একটা হইলেও হতে পারে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটা ছিল সোমবার, সুবহ সাদেকের সময়। কোন সময়? সুবহ সাদেকের সময়, রাতের একেবারে শেষ অংশে, দিনের শুরুতে, না দিনে না রাতে, এই মাঝামাঝি সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছিল, আল্লাহ আপনার আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে জন্ম দিয়েন। অনুরূপভাবে দিনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছিলেন যে দিনে জন্ম দিয়েন। তো আল্লাহ রাব্বুল আলামিন কারোটাই শুনে নাই। রাত এবং দিনের মাঝামাঝি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে জন্মের তারিখটা ছিল সোমবারের দিন, সুবহ সাদেকের সময়। হযরত আমেনা তিনি ঘুমিয়েছেন, স্বাভাবিকভাবে যেইভাবে ঘুমায় ঠিক সেইভাবেই আমেনা একদিন রাতের বেলায় ঘুমিয়ে আছেন। এমন এক সময় আমেনার কাছে মনে হইল আকাশ থেকে 4 জন মহিলা তার ঘরের ছাদকে বিদীর্ণ করে তার ঘরের মধ্যে আসছে। আমেনার মনে হইল, তিনি বলেন যে আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হইল। মনে হয় যে আমি একটু ঘুমিয়ে আছি, স্বপ্নের মতো দেখলাম যে আকাশ থেকে আমার ছাদ ভেদ করে দুনিয়ার মধ্যে 4 জন মহিলা আমার কাছে আসলো। এই 4 জন মহিলার মধ্যে অন্যতম একজন মহিলা ছিলেন হযরতে আসিয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় নম্বর হচ্ছে হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং চতুর্থ নম্বর হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে হাজেরা। এই 4 জন মহিলা আমেনার কাছে যখন চতুর্দিক দিয়ে আয়েশা বৈশা গেল, আমেনা বলতেছে আমার কাছে তো সবকিছু স্বপ্নের মতো মনে হইতেছে। আমি দেখলাম আমার চতুর্দিকে যখন এই 4 জন মহিলারা বসলো, বসার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আমার পেট থেকে কি যেন একটা আলো বের হইতেছে। সুবহানাল্লাহ। পেট থেকে আমার মনে হইল একটা আলো বের হইতেছে। আমি লক্ষ্য করে দেখলাম, এই আলোর দিকে তাকিয়ে দেখলাম এই আলোটা আমার চোখটাকে পারস্যের সেই কিসরা এবং কাইসারের রাজপ্রাসাদকে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পারস্যে, আরব থেকে পারস্যের সেই কিসরা কাইসারের রাজপ্রাসাদের মধ্যে তারা বসে গল্প করতেছে, আমি এই আলোতে ওই রাজপ্রাসাদটা দেখতে পাইনি। সুবহানাল্লাহ। এটা আমেনা বলতেছে। কিছুক্ষণ পরেই দেখলাম আমার গর্ভ থেকে এইরকম একটা সন্তান বের হইল। বের হওয়ার পরে দুনিয়ার সমস্ত মানুষেরা অর্থাৎ সমস্ত মহিলারা তো সন্তান হওয়ার সময় একটা ব্যথা অনুভব করে, করে না?
একটা ব্যথা ওঠে, সন্তান হওয়ার প্রসব বেদনার একটা ব্যথা ওঠে। হযরতে আমেনা বলে, পিঁপড়ায় কামড় দিলেও তো মানুষ একটু খোঁজ পায়, একটু টের পায়, মশায় কামড় দিলেও তো একটু মানুষ খোঁজ পায়, টের পায়। কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসছে, আমি আমেনা কোনো কিছুই টের পাই নাই। সুবহানাল্লাহ। পিঁপড়ায় কামড় দিলেও তো মানুষ বুঝে, একটু ব্যথা অনুভব করে, মশাই কামড় দিলেও তো মানুষ একটু বুঝে, একটা কিছু অনুভব করে। কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলো, আমি এই রকম কোনো অনুভবই করলাম না। সুবহানাল্লাহ। আমেনা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাটিতে পড়লো পেটের থেকে আয়েশার পরে, মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আয়েশাই কোথায় পড়ছে? সিজদার মধ্যে নবীজি আয়েশাই দুনিয়াতে পড়ছে। এখন হয়তো অনেকে বলবেন, হুজুর সিজদার মধ্যে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলছে? এই ব্যাপারে অনেক কিছু খোঁজাখুঁজি করার পরেও কিছু পাওয়া যায় না, কেউ কিছু বলতে পারে না। কোনো একটা হাদিসের কিতাব, কোনো ঐতিহাসিকের কিতাবের মধ্যে, কোনো ইতিহাসের কিতাবের মধ্যে কেউ স্পষ্ট করে লিখতে পারে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে সঙ্গে সঙ্গে যে সিজদার মধ্যে পড়েছিলেন, এই সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলেছিলেন কেউ বলতে পারে না। যে আল্লাহই জানে সে কি বলেছিলেন, সেই জানে, আর আল্লাহই জানে তিনি সিজদার মধ্যে আয়েশা কি পড়েছিলেন। আর কিছুক্ষণ পরে সিজদা থেকে মাথা ওঠানোর পরে যখন আত্তাহিয়াতুর সূরতে বসলেন, বসার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি করে কি যেন বলেছিলেন। কি বলেছে এটা কেউ বলতে পারে না। কোনো ইতিহাসের কিতাবের মধ্যে, কোনো হাদিসের কিতাবের মধ্যে কিছুই পাওয়া যায় না। তবে তিনি সিজদা থেকে উঠে মাথা উঠিয়ে শাহাদাত আঙ্গুলিকে উত্তীর্ণ করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে কিছু একটা বলেছিলেন। হযরতে আমেনা বলে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসছিলেন, অন্যান্য সন্তানরা তো দুনিয়ার মধ্যে আসে কত গন্ধ নিয়া, রক্ত নিয়া, পানি নিয়া, যেগুলা নাক ছিটকায় দুনিয়ার মানুষ, ছিটকায় না? একটা সন্তান ভূমিষ্ঠ হইলে দেখবেন গন্ধ নিয়ে বের হয়, রক্তের গন্ধ, পানির গন্ধ, অমুকের গন্ধ, তুমুকের গন্ধ। মানুষেরা নাক ছিটকায়, একে পরিষ্কার করে, তারপরে মানুষেরা কি নেয়? কোলে নেয়। কিন্তু আমেনা বলে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসছে, একেবারে মেশক আম্বরের ঘ্রাণ নিয়া পুত পবিত্র পরিষ্কার হয়ে দুনিয়ার মধ্যে আসছে। সুবহানাল্লাহ। মেশক আম্বরের ঘ্রাণ নিয়া পুত পবিত্র হয়ে তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমেনা বলে, দুনিয়াতে সন্তান আসার পরে 5 বছর অথবা 7 বছর অথবা 9 বছর পরে মুসলমানি করানো হয়, করায় না? ছেলেদেরকে কি করানো লাগে? মুসলমানি করানো লাগে। আমরা তো জানি মুসলমানি করাইলেই মুসলমান, না করাইলে কি না মুসলমান না। কিন্তু মুসলমানের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্কই নাই। এই বুঝেন নাই? আমরা মুসলমানি করি না, এটা কি কয় টাঙ্গেলে? মুসলমানি। আচ্ছা, যাই হোক, এই মুসলমানের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নেই। এটা করলে আপনি মুসলমান যদি হন, না করলেও আপনি মুসলমান। বুঝতে পারছেন? তবে যাই হোক, মানে এটা করা জরুরি, অনেক উপকার আছে। এটা মেডিকেল সায়েন্সের থিওরি অনুযায়ী মুসলমানের দ্বারা অনেক উপকৃত হওয়া যায়, অনেক রোগ থেকে বাঁচা যায়, এই জন্যই করা জরুরি। এবং জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত থেকে এটা আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নত হিসাবে বিবেচিত করে গেছে যে এটা সুন্নত, করা সুন্নাত, তোমরা যদি করো তোমাদের জন্য ভালো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের মধ্যেই উপকার রয়েছে। নবীজির প্রত্যেকটা সুন্নতের মধ্যে কি আছে? উপকার আছে, ফায়দা আছে, ফজিলত আছে। এই হিসাবে এটা সুন্নত হিসাবে সাব্যস্ত করা হয়েছে। তবে মুসলমানের সঙ্গে মুসলমানের কোনো কি নাই, সম্পর্ক নাই। এইবার আমেনা বলে, দুনিয়ার সমস্ত সন্তান তথা ছেলে সন্তানদেরকে 5 থেকে 9 বছরের আগে মানুষেরা মুসলমানি করায়, কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মুসলমানি করানো অবস্থায় জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমেনা বলে, দুনিয়ার সমস্ত সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, তারপরে তাদের নারটাকে কাটা হয়, নাভিটাকে কাটা হয়।
কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন পেটের মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভিটাকে কেটে ধুয়ে সাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার কোনো টেনশনই করা লাগে না মানুষের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই অবস্থা। ওই রাতের বেলায় পারস্যের মধ্যে একটা ঘটনা ঘটছে। পারস্যের মধ্যে একটা অগ্নিকুণ্ড ছিল, 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত একটা আগুন। তারা তো আগুনের পূজা করে, অগ্নির পূজা করে। 1000 বছর ধরে সেই আগুনটা পারস্যের মধ্যে জ্বলতেছে। ওই রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে পারস্যের সেই 1000 বছরের অগ্নিকুণ্ডটা ধাপ করে নিভে গেছে। অগ্নিকুণ্ডটা পারস্যের 1000 বছর ধরে প্রজ্বলিত, ধাপ করে নিভে গেছে। নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে পারস্যের বাদশা চিন্তা করলো, ব্যাপার কি? এই আগুনটা তো নিভার কথা না, এই আগুনটা কি জন্য নিভলো? আবার তিনি লক্ষ্য করে দেখলেন পারস্যের একটা বিশাল বড় একটা রাজ দরবার, একটা প্রাসাদ আছে। এই প্রাসাদের 12টা ইট আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগমনের কারণে সেই বাতিলদের প্রাসাদের 12টা ইট আল্লাহ রাব্বুল আলামিন খসে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। পারস্যের বাদশা এই 2টা ঘটনা দেখার পরে তিনি নিজে নিজে আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আজকে রাত্রি বেলায় এই ঘটনা কি জন্য ঘটলো? তিনি সমস্ত গণকদেরকে ডাকলেন। ডাকার পরে তারা গণনা করে বলল, সমস্ত গণকেরা বলল, আজকে রাত্রি বেলায় হয়তো বিশ্বের মধ্যে এমন একজন মহামানবের আবির্ভাব হয়েছে, যে মহামানবের আবির্ভাবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনার দ্বারাই বোঝা যায় যখন হক আসে তখন বাতিল কিন্তু চলে যায়, বাতিল কিন্তু থেমে থাকতে পারে না, ঠিক কিনা? হক যখন আসবে তখন বাতিল এমনি এমনি দূরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যখন হক আসবে তখন বাতিল এমনি এমনি দূরীভূত হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গেই সমস্ত বাতিল তথা পারস্যের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন নিভিয়ে দিয়েছেন। তার প্রাসাদের 12টা ইট আল্লাহ রাব্বুল আলামিন খসিয়ে দিয়েছেন। ওই রাত্রি বেলায় মক্কার মধ্যে একজন ইহুদি থাকতো। ওই ইহুদিটা পরের দিন সকাল বেলায় মানুষের কাছে প্রশ্ন করলো, ব্যাপারকে? আজকে রাত্রিটা আমার কাছে জীবনের সবচাইতে অন্যতম রাত্রি মনে হয়েছে। একজন ইহুদি মক্কার মধ্যে থাকতো, তিনি বলতেছে যে আজকে আমার কাছে এই রাত্রিটা অন্যতম মনে হয়েছে। তোমরা দেখো তো এই অঞ্চলের মধ্যে অথবা আরব দেশের মধ্যে কোনো কিছুর জন্ম বা কোনো ছেলের কোনো জন্ম হয়েছে কিনা তোমরা একটু খোঁজখবর নিয়ে দেখো। এইবার মজলিস থেকে সবাই বের হয়ে গেল। সবাই বলল, আমরা তো কিছুই জানি না, আজকে রাত্রিবেলায় কোনো সন্তানের তো জন্মগ্রহণ করার সংবাদ আমরা কিন্তু পাই নাই। সমস্ত মানুষেরা এবার মক্কার অলিতে গলিতে খোঁজাখুঁজি শুরু করলো, দেখলো কোন জায়গার মধ্যে সন্তানের জন্ম হয়েছে। সর্বশেষ তারা পাইল আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল্লাহর ঐরসে হযরতে মা আমিনার উদরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রি বেলায় জন্ম দিয়েছেন। ইহুদির কানের মধ্যে যখন এই সংবাদটা বসলো, সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে ইহুদি বলল, আমাকে তার ঘরের মধ্যে নিয়ে চলো। এইবার কিছু মানুষদেরকে নিয়ে ইহুদিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য গেল। ইহুদিটা যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার সঙ্গে সঙ্গেই বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত এবং ইনজিলের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিয়েছেন, এটাই হয়তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার ইহুদিটা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়টাকে আমি একটু দেখতে চাই তথা তার পিঠটাকে আমি একটু দেখতে চাই।
অন্যান্য মহিলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় তথা পিঠটাকে যখন দেখাইলেন, দেখানোর সঙ্গে সঙ্গেই ওই ইহুদিটা বেহুশ হয়ে গেল। নবীজির ঘাড় দেখছে, ঘাড় দেখার সঙ্গে সঙ্গে ইহুদি বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুঁশ ফিরছে। হুঁশ ফিরার পরে প্রশ্ন করলো, ব্যাপারকে আপনি ঘাড় দেখার সঙ্গে সঙ্গে কি জন্য বেহুশ হয়ে গেলেন? এইবার ইহুদিটা বলতেছে, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় দেখে বেহুশ হওয়ার পিছনে কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার নবী তথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে পাঠিয়েছেন। এই যে তার ঘাড়ের মধ্যে নবুয়তের চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আমি বেহুশ হওয়ার পিছনে কারণ হচ্ছে বনি ইসরাইলের বংশের মধ্যে তথা আমাদের বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিল না। তাদের আশা ছিল আমাদের বংশে, আমাদের গোত্রে বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দিবেন? জন্ম দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বংশের মধ্যে জন্ম দিলেন না। এইটা আশ্চর্য হয়ে আমি বেহুশ হয়ে গেছি। অথচ কত দোয়া, কত ফরিয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করলাম। এটা দেখে আমি কি হয়ে গেছি? বেহুশ হয়ে গেছি। তো আরো জন্মের অনেক কথা আছে। এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের মাস। এটা আমাদের জন্য আনন্দের বিষয়, কিন্তু পালনীয় বিষয় না। বুঝতে পারছেন? এই যে নবীজি এইভাবে জন্ম হয়েছে, এই হয়েছে, আমি আপনাকে এখন এইভাবে হইতে পারবো? বুঝেন নাই? এভাবে হইতে পারবো? হাজার চেষ্টা করলে আবার আমি আপনার জন্ম হইতে পারবো? এগুলো আলোচনার বিষয়, কিন্তু কি না, পালনীয় না। মিলাদুন নবী মানে কি? মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর জন্ম। নবীর জন্ম নিয়ে আলোচনা হচ্ছে মিলাদুন নবী। ইয়া নবী সালাম আলাইকা, সিন্নি খাওয়া, খিচুড়ি খাওয়া, জিলাপি খাওয়া, এগুলা কি না, মিলাদুন নবী না। সবচাইতে আদর্শবান মুসলমান উম্মত হচ্ছে সে যে এই মাসকে পাওয়ার পরে সে আনন্দ উপভোগ করবে, ঠিক আছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যেগুলো আছে 40 বছর পর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত পুরা সিরাতটাকে তার জীবনে যদি সে ফিট করতে পারে, সেই হচ্ছে প্রকৃত নবী প্রেমিক, সেই হচ্ছে প্রকৃত নবীর আশিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত নবী প্রেমিক এবং আশিক হওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।